চা খেয়ে ধান কেটে গিয়েছিলাম, ভাতও খাইনি, কিছু খাইনি। ধান কেটে গোসল করে দৌড়েছি। আমি ভাইজানের মিটিং শুনবো বলে আমি ঘোড়ার ঘাট পার হয়ে দৌড়েছি। আমি কিছুই খাইনি। তা আপনাদের এখানে তো হচ্ছে টিএমসি তো অনেক উন্নয়নমূলক কাজ করেছে, তারপরেও কেন ভাইজানের ওপরে এত আকর্ষণ? ভাইজানের এত আকর্ষণ, আমি তো জব কার্ডের টাকা অনেক মারা গেছে। আপনি কি জব কার্ডের কাজ করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। কাজ করার পরেও কি টাকা পাননি? না। এই টাকাগুলো আপনার টাকা কে খেয়েছে? টিএমসিরা, টিএমসির নেতারাই খেয়েছে। আর আমরা অনেক জমি পাবো। হ্যাঁ, 9 শতক জমি, দিয়ারার বুকে 4 শতক, দিয়ারার বুকে 4 শতক, 4 ঘাট। ধান্দা হাতে কি উদ্দেশ্য এখানে এসছেন? হ্যাঁ, আজকে কি জন্য এসছেন এখানে? আমি আগে তো সিপিএম করতাম, সিপিএম করতে করতে হলো টিএমসি করতাম। টিএমসির নেতার কাজ করলাম। আমার শৈলেন্দ্র গুপ্ত ছেলে আমার এখানে ভাটা করেছে, দেয়ারায় ভাটা করেছে, ঘেরি করেছে অনেক টাকা। সে তো বহু টাকা শেষ করে তার চলে গেছে। আজকে ভাইজানের এখানে এসে কতটা ভালো লাগছে আপনাকে? বহুত ভালো লাগছে। আপনি আগে সিপিএম করতেন দাবি হ্যাঁ, করতেন, তাই তো? হ্যাঁ। আপনি সিপিএম ছেড়েছেন কেন? ভাইজানকে পছন্দ হয়েছে এই জন্য? সিপিএম এখনো সঙ্গে আছে, ভাইজান আর সিপিএম তো সঙ্গে আছে তো। একটা বিষয়, ভাইজান যদি আসে, ভাইজানের কাছ থেকে কী কী আশাবাদী আছেন আপনি? ভাইজান যদি থাকে তাহলে ভালো হবে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি দিয়াড়া। এই যে আপনি আজকে ভাইজানের এই মিটিংয়ে এসছেন, আপনার কি কোনো চাপ সৃষ্টি হতে পারে? আমি একটু কানে কম শুনছি। বলছি আজকে মিটিংয়ে এসছেন, আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হবে শাসক দলের পক্ষ থেকে? আমার দলের পক্ষ থেকে আপনার গ্রামের যে শাসক দল আছে সেটি জানতে পারে আপনি নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে এসছেন, তাহলে কি আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হবে? হ্যাঁ, একটু চাপ তো দেনি। তারপরেও আপনি ভাইজানকে চান, তাই তো? তারপরেও আপনি ভাইজানের সাথে থাকতে চান, তাই তো? হ্যাঁ, এবার কি এবার যে লোকসভা ভোটে আপনি কি ভোটটা কি ভাইজানকেই দেবেন তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। আপনার পরে যদি বাধা আসে তারপরেও ভাইজানকে চান, তাই তো? হ্যাঁ, আপনি সকালে কি এই রৌদ্রের মাঝে, এত রৌদ্র, তারপরেও আপনি কি সেইখান থেকে দেওড়া থেকে হেঁটে এসেছেন? হ্যাঁ। হ্যাঁ, দুপুরে কি খাওয়া দাওয়া করেছিলেন? না। এইখানে এসে খাওয়া দাওয়া করেছেন, তাই তো? সেই দুপুরবেলা আজকে সকালে কি কাজ করেছিলেন মাঠে? ধান কাটিয়েছিলাম। ধান কাটার পরেও তো এই রোদ্দুরের মাঝে বহুত কষ্ট হয়েছে, তারপরেও আপনি এখানে এসেছেন, তাই তো? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর ভাইজান আসার পরে তো আরো খুব ভালো লাগছে। আর ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তা ভাইজানের পাশে কি থাকবেন তো যতদিন? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। তা আপনার কি ভাইজানের কাছে কোনো একটা দাবি দাবা কি আছে? হ্যাঁ, দাবি বলতে আমার কিছু পয়সা করি তো পাইনি, অনেক পাইনি। আপনি জব করে টাকা পেয়েছেন? না, এই ঝড় ঝামটার টাকা তো পাইনি। আপনি কি বয়স্ক ভাতার টাকা পান? হ্যাঁ? আপনি কি বেকার ভাতার টাকা না, পান? এখনো পাইনি। আপনার তো বয়স তো 70-এর উপরে হয়ে গেছে। বলছে এই মাস গেলে হবে, শুধু টাকাই জমা নিচ্ছে। আপনার নামটা কি? আপনার নামটা কি? জোরে নেব। কোন অঞ্চল থেকে এসছেন? হ্যাঁ, কোথা থেকে এসছেন? গ্রামের নাম কি? দিয়াড়া, শরীরনগর থানা।